তোমাদের আকীদা খারাপ, তোমরা বুঝবা পারবে না, তোমাদের আমিরই তো গণ্য মূর্খ। রুম সুন্দর করে ভিতরে সাজায়া রাখবো, আর কার কোন দোষ আছে এটা নিয়ে আলাদা ক্যামেরাম্যান রেখে ভিডিও করবো, কইরা জাতিরে বুঝাই দেব। সব মানুষের মনে রাখা উচিত, অন্যের ভুল দেখলে আমরা তার পিছনে লাগবো না, কারণ ভুল আমারও। আমাদের বদভ্যাস আছে, সেটা হচ্ছে কারো ভুল দেখলে আমরা ডোল তবলা বাজাতে শুরু করে দিই, তার পিছনে লেগে যাই, এটাকে হাইলাইটস করি। অথচ একজন মোমেনের দায়িত্ব অন্য মোমেনের ত্রুটি প্রকাশ করা না গোপন করা। আর আমরা কোন দায়িত্ব পালন করি? আমরা হইলাম প্রয়োজনে ভিডিও করালাম, এটা নিয়ে আলাদা এপিসোড হবে প্রয়োজনে। রুম সুন্দর করে ভিতরে সাজায়া রাখবো, আর কার কোন দোষ আছে এটা নিয়ে আলাদা ক্যামেরাম্যান রেখে ভিডিও করবো, কইরা জাতিরে বুঝাই দেব। আহা মুসলমান, কি লাভ আপনার? নবীজি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো মুসলমানের দোষ দেখো, যে দোষটা জাতির জন্য ক্ষতির কারণ নয়, তাহলে সেটা প্রকাশ করো না, এটা গোপন করো। তাহলে কিয়ামতের দিন তোমার দোষ স্বয়ং আল্লাহ গোপন করবে। আমাদের সীমাবদ্ধতা আছে, ভুল আছে, ভুল হয়। তো আমরা যে জায়গায় একটু প্যাঁচ লাগছিল সেখান থেকে এই কথাগুলো বলে একটা মেসেজ দিলাম। এই মেসেজটা আমরা স্মরণে রাখবো। আমরা পারতপক্ষে অন্যের দোষ প্রকাশ করব না, গোপন রাখবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। তবে যেই দোষ জাতির জন্য ক্ষতিকর, সেটা গোপন রাখলে মানুষের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, মানুষ বিভ্রান্ত হবে। ওটা মানুষের সংশোধনের জন্য প্রকাশ করা যাবে, তাকে হেয় করার জন্য নয়। সূরা বনী ইসরাইল, এই বনী ইসরাইলের মাঝে অনেক নবী, অনেক রাসূল, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে সূরাটার নাম রাখলেন সূরা বনী ইসরাইল। আল্লাহ যে মেসেজটা 13 এবং 14 নম্বর আয়াতে দিলেন, অর্থ বুঝে ফেলেছেন। অর্থ শুনেই কি মেসেজ তিনি দিলেন? আমরা দুনিয়াতে যত কথা বলি, যত কাজ করি, সব রেকর্ড করার জন্য গর্দানে ক্যামেরা আছে না নাই? কি শব্দ! তায়রাহু। অন্য জায়গায় আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে ফেরেশতা আছে। আর এখানে ফেরেশতার কথা বলে নাই। আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আরে ফেরেশতা থাকলে ফেরেশতারা তো টাইনা বাইর করা লাগবে না। ফেরেশতারা নিজেরাই তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা এটা লিখেছি। এখানে আছে নুখরিজু লাহু, তাহলে আমি টান দিয়ে বাইর করব। তাহলে বোঝা গেল এই আয়াতে ফেরেশতা বোঝানো হয় নাই, আমল নামা রেকর্ড করার জন্য ফেরেশতার লেখা ছাড়া আরো অন্য ব্যবস্থাপনা আছে। এটা কি জিনিস আমরা জানি না, তবে ইদানিং কিছুটা অনুমান করতে পারি। সেটা হলো, এখন ভিডিও আবিষ্কার হয়েছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আসেনি? ওই যে কিছু কিছু মোবাইল দেন লাগাই রাখছে, লাগাইয়া তারা সুন্দর করে একটা সুইচে টিপ মারছে, টিপ মাইরা যায় বইয়া রয়েছে। আমি এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা যা বলি প্রতিটা শব্দ রেকর্ড হবে। শুধু শব্দ নয়, আমার বডি স্টাইল, আমি হাত নাড়ছি, মুখ নাড়ছি, ঠোঁট নাড়ছি, সব কিছু রেকর্ড হবে, একটাও বাদ যাবে না। অথচ যে মেমোরি কার্ডের ভিতরে রেকর্ড হচ্ছে, ওটা আপনি খুলে যদি হাতের তালুতে রাখেন কিছু দেখা যায়? এটা 1/2 ইঞ্চির চেয়ারও ছোট, তামা দিয়ে তৈরি। ওই ছোট্ট মেমোরি কার্ডটা যদি আবার আপনি কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া দেন, জায়গা মতো টিপ দেন, তাহলে আমার সব কিছু প্রকাশ হয়ে যাবে, কিচ্ছু গোপন। বিজ্ঞান যত আগাবে, কোরআন বুঝা ততই সহজ হবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বিজ্ঞানীরা যদি ছোট্ট মেমোরি কার্ড বানাইয়া 10 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা আনলিমিটেড পাওয়ারফুল মেমোরি কার্ড হাজার হাজার ঘন্টা রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এসে আরো ভালো মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলছে, আমি সব মানুষের গর্দানে ঢুকাই দিছি।
এবং সেটা আমি যখন দুনিয়া পাঠাইছি তখন আমি এটা সুইচ টিপ দিয়ে দিছি, এবং এটা আনলিমিটেড পাওয়ার দিছি যে তুমি মরা পর্যন্ত যা বলবা যা করবা একটাও মিস হবে না। হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ তাআলা গর্দান থেকে সে মেমোরি কার্ড খুলে বের করবেন, তারপরে তিনি হাতের মাঝে কিতাব বানায়া ধরাইয়া দেবেন। যারা পাপিষ্ট মানুষ তারা সেদিন আশ্চর্য হবে, দেখবে আমল নামা পাপে ভরা। তারা সেদিন আফসোস করে বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর কিতাব! দুনিয়ায় ছোট বড় যা করেছি একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। তা হচ্ছে ওয়াকুল্লা ইনসানিন, প্রতিটি মানুষ। আলজামনাহু, আমি অ্যাটাচড করেছি, তায়রাহু, তার আমল নামার রেকর্ডার, ক্যামেরা, আমল নামার ছোট্ট সিম কার্ড, মেমোরি কার্ড, যেটাতে রেকর্ড হয়, যেটাতে লেখা হয়, যেটাতে ভিডিও হয়, অডিও হয়। আমি এমন একটা মেশিন প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে ঢুকাইয়া দিছি। ওয়াকুল্লা ইনসানিন, সব মানুষ, একজনও বাদ নাই। আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার গর্দানের মাঝে তার আমল নামার রেকর্ডার আমি ঢুকাইয়া দিছি, এটাতে রেকর্ড হচ্ছে। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, আমি তার জন্য এই রেকর্ডারকে কিতাব বানায়া কিয়ামতের দিন তার গর্দান থেকে টেনে বের করব। নুখরিজু, আমি বের করব, লাহু, তার জন্য, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিতাবান, কিতাব আকারে, বই আকারে, ইয়ালকাহু মানশুরা, সে তখন এটা তার সম্মুখে খোলা পাবে। আমি তার পুরা জীবনের সব আমলকে রেকর্ড করে বই আকারে লিখে তার সামনে তুলে ধরে বলবো, ইকরা, তুমি পড়ো, কিতাবাক, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, এটা পড়ে পড়ে আজকে হিসাব দেওয়ার জন্য তুমি একা যথেষ্ট, কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। আমরা সূরা বনী ইসরাইল, কোন সূরা? সবাই নাম বলুন, কোন সূরা? কোরআন শরীফে মোট সূরা আছে কয়টা? সবাই 114 সূরার নাম মুখস্থ পারেন? পারেন না? তো আজকে একটা মুখস্থ করে যান, তাহলে তো একটা কমলো, ঠিক না? আপনি যদি 50টা সূরার নাম জানেন তাহলে 51টা হইল। 114 থেকে যে কয়টা পারেন না ওখান থেকে একটা কমলো, যে কয়টা পারেন তার সাথে একটা যোগ হলো। তো যে সূরা থেকে পড়লাম সূরাটার নাম সূরা বনী ইসরাইল, এটার অপর নাম সূরাতুল ইসরা। এ সূরার দুটি নাম, একটা হলো বনী ইসরাইল আর একটা কি? ইসরা। বনী ইসরাইলের জন্য বলা হয়, বনী ইসরাইলের আলোচনা এ সূরাতে আছে। আর ইসরা এজন্য বলা হয়, এই সূরার প্রথম আয়াতে মেরাজের আলোচনা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই আসরা থেকে এটার নাম সূরাতুল ইসরা। আর বনী ইসরাইল তো বিখ্যাত একটি বংশ, যেই বংশে নবীর সংখ্যা ছিল প্রায় 12,000। এক বংশে এত নবী, এত নবী পৃথিবীর আর কোন বংশে আল্লাহ পাঠান
নাই। বনি মানে সন্তান। ইসরাইল একজন ব্যক্তি। ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ, এটা হিব্রু শব্দ। তো আল্লাহর বান্দা একজন ব্যক্তি, তার সন্তান, ওই তার সন্তানদের মাঝে নবী আসছে 12,000। হজরত ঈসা বনি ইসরাইলের লোক, হজরত মুসা বনি ইসরাইলের লোক, হজরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোক। আসমানি কিতাব হলো মোট 104টা। বড় বড় কয়টা? কথা বলেন না, বড় বড় কয়টা? তার মাঝে 3টাই আসছে বনি ইসরাইলের ভিতরে। ইসরাইল একজন ব্যক্তি, যার অপর নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম, না ভুল বলেছি? তার 2 সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম ইসরাইল, তার বাবার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম, নাকি ইয়াকুব? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান 2 জন, ইসহাক এবং ইসমাইল। ইয়েস, ইসহাকের ছেলে ইয়াকুব। ওই ইয়াকুবকে বলা হয় ইসরাইল। আর ইয়াকুবের বংশ থেকেই নবী 12,000। বংশটা কি ইব্রাহিমের সাথে মিশেছে। আর ইব্রাহিমের অপর ছেলের নাম ইসমাইল, যার বংশ থেকে নবী আসছে মাত্র 1 জন। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথার মাঝে ইয়াকুব আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে প্যাঁচ লেগে গেল। এ প্যাঁচ লেগে যাওয়াই প্রমাণ